নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আটা দিয়ে এই দেখুন খুব সুন্দর একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি। এটা খেতে কিন্তু খুবই মুচমুচে আর কুরকুরে। এই নাস্তাটি বানানোর জন্য আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য প্রথমেই আমি গ্যাসের উনুনে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তেল। আর ফোড়নে দিয়ে দিয়েছি সামান্য একটু গোটা জিরে। আর দিয়ে দিয়েছি আমি এখানে একটু জোয়ান আর একটু কালো সর্ষে। আর দিয়ে দেবো এখানে 1 কাপ মতো জল। ফোড়নটা হয়ে এলে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কসুরি মেথি জলের মধ্যে। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর আমি এই মুহূর্তে গ্যাসের উনুনটা কমিয়ে দেব, লোতে রেখে দেব। আর এই দেখুন আমি এখানে নিয়েছি আটা 1 কাপ আটা নিয়েছি, নর্মাল আটা যেটা দিয়ে আমরা রুটি করি। আর দিয়ে দেবো এখানে 2 চামচ মতো সুজি। এই সুজিটাতে নাস্তাটা আরও খাস্তা কুরকুরে পড়বে, এই জন্য আমি এখানে 2 চামচ মতো সুজি ব্যবহার করেছি। এরপর এটা আমি ভালো করে মিশিয়ে নেব। আর এটা একটু শুকনো শুকনোই থাকবে। এটা ভালো করে আমি মিশিয়ে এটাকে আমি একটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। আর অন্যদিকে নিয়েছি আমি একটা সেদ্ধ আলু। এই আলুটাকে আমি গ্রেট করে দেব গ্রেটারের সাহায্যে। দেখুন আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এরপর একটা পাত্রে আমি এই যে আটার মিশ্রণটা ঢেলে নেব। এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে আমার। আর এই যে সেদ্ধ আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দেব এই আটার মধ্যে। এরপর ভালো করে আমি হাতের সাহায্যে এটাকে মেখে নেব। আটা আর আলুটা ভালো করে মিশিয়ে নেব এভাবে। দেখুন এরকম একটা ডো তৈরি করে নিয়েছি মেখে। এরপর এটাকে আমি পাতলা করে একটু বেলে নেব। তো বেলার সময় এই ধারগুলো একটু কেটে যাবে, তো তাতে কোনো ব্যাপার না, এগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। এরপর আমি একটা ছুরির সাহায্যে চারদিকটা কেটে একটা চৌকো আকারে শেপ করে নেব। এইভাবে কেটে কেটে আমি চারদিকটা বাদ দিয়ে দেবো। আর ওগুলো থেকেও আমি আবার নাস্তা বানিয়ে নেব। এখান থেকে আবারও আমি ছুরির সাহায্যে এইভাবে কেটে নাস্তাগুলো তৈরি করে নেব। আমি এরকম লম্বা লম্বা ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে মোটা, এর থেকে লম্বা, বড় বানিয়ে নিতে পারেন, যেমন আপনাদের খুশি। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে আমি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। আর
এই নাস্তাগুলো এতটা মোটা থাকবে, বেশি পাতলাও যেন না হয়ে যায়। এরপর আমি গ্যাসের উনুনে আবার একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, তাতে আমি কিছুটা সাদা তেল দিয়েছি। তেলটা আমি বেশি গরম করিনি, মিডিয়াম গরম হলে নাস্তাগুলো আমি ছেড়ে দেব। আর এই নাস্তাগুলোকে আমি লো আঁচের মধ্যেই ভেজে নেব। এরকম লাল লাল করে এগুলোকে ভেজে আমি তুলে নেব। তো আমার একটু বেশি ভাজাটা হয়ে গেছিলো, আপনারা একটু কম করে ভেজে নেবেন। আমি কাজের মধ্যে ছিলাম আর ধ্যান দিইনি, তাই একটু বেশি পেরিয়ে গেছে। এভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নিয়েছি। তো আমার আটার তৈরি কুরকুরে খাস্তা নাস্তাটি রেডি। এটি আপনারা সসের সাথে পরিবেশন করুন।